গল্পের নাম ৩ দিন মৃত ফিরে আসার পর বদলে যাওয়া এক যুবকের কাহিনী। গল্প হাসান বসরি বসেছিলেন বসরার এক মসজিদে। চারপাশে তার ছাত্ররা বসে আছেন, কেউ প্রশ্ন করছে, কেউ কুরআনের তাফসির শুনছে। এমন সময় এক যুবক কাঁদতে কাঁদতে মসজিদে ঢুকল। চেহারায় ভয়, অনুশোচনা আর লজ্জা মিলেমিশে এক অদ্ভুত দৃশ্য। যুবক বলল, হে শাইখ, আমি আপনাকে একটা অলৌকিক ঘটনা বলবো। আমি জানি না এটা স্বপ্ন ছিল না সত্যি, কিন্তু আমি এখন যেটা বলবো সেটা আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। হাসান বসরি বললেন, বলো আমার ভাই, হয়তো তোমার কাহিনীর মাধ্যমে আরও অনেকের হেদায়েত হবে। যুবক শুরু করল, আমি ছিলাম হারাম পথে চলা একজন। বন্ধুদের সঙ্গে রাতভর মদ্যপান, গানবাজনা আর হারাম কাজ করতাম। মা বারবার বলতেন, তুই শেষ হয়ে যাবি বাবা, ফিরে আয় আল্লাহর দিকে। আমি হাসতাম, বলতাম, মা আমি তো এখনও তরুণ। কিন্তু আমি বুঝতাম না, মৃত্যু বয়স দেখে আসে না, একদিন শরীর খারাপ হলো। শুরুতে গুরুত্ব দিইনি। পরে যখন ঘুম থেকে উঠতে পারছিলাম না, তখন ডাক্তার ডাকা হলো। ডাক্তার বলল, এর সময় শেষ হয়ে এসেছে। আমি অনুভব করছিলাম আমার দেহ এক এক করে ঠান্ডা হচ্ছে, চোখের সামনে ঝাপসা হয়ে যাচ্ছে সবকিছু। মা চিৎকার করে কাঁদছিলেন। কিছুক্ষণ পরই আমি নিঃশ্বাস ফেললাম আর অন্ধকারে ডুবে গেলাম। তারপর যা হলো সেটা কল্পনা নয়। আমি নিজেকে দেখলাম এক অন্ধকার জায়গায়। চারদিকে ভয়াবহ আওয়াজ, আগুনের জ্বলন, মানুষের আর্তনাদ। হঠাৎ এক কণ্ঠস্বর বলল, এটাই তোমার জায়গা, কারণ তুমি আল্লাহর কথা শুনোনি, গুনাহে জীবন কাটিয়েছ। আমি কাঁদতে কাঁদতে বললাম, হে আল্লাহ, একবার সুযোগ দাও, একবার আমাকে ফিরিয়ে দাও। আমি সব ছেড়ে দেব, তওবা করব, তোমার পথে ফিরে আসব। এক ফেরেশতা বললেন, তুমি মরে গেছ, এখন সুযোগ শেষ। আমি দুঃখে ডুবে গেলাম। ঠিক তখনই একটি আলো দেখা দিল। সেই আলো থেকে একটি গম্ভীর অথচ করুণাময় কণ্ঠস্বর বলল, এই যুবকের মা আমাদের কাছে কান্নাকাটি করেছে। সে আমাদের প্রতি বিশ্বাস রেখে দোয়া করেছে। ফিরিয়ে দাও তাকে, আমরা তাকে আরেকটা সুযোগ দিচ্ছি। আমি চোখ খুলে দেখি, আমি কাফনে বাঁধা, আমার চারপাশে মানুষ, সবাই ভয় পেয়ে পেছনে সরে গেছে। আমি কাঁদতে কাঁদতে আমার মাকে জড়িয়ে ধরলাম। ৩ দিন পর জীবিত হয়ে ওঠা মানুষকে কেউ বিশ্বাস করতে চায়নি, কিন্তু আমার মা জানতেন এটা আল্লাহর রহমত। সেই দিন থেকে আমি নতুন জীবন শুরু করি। এখন আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, কুরআন পড়ি, হারাম ছেড়ে দিয়েছি। মা এখন গর্ব করে বলেন, আমার ছেলেকে আল্লাহ ফেরত দিয়েছেন। হাসান বসরি কাঁদছিলেন। তিনি বললেন, আল্লাহ যদি চান, তিনি এক মিথকেও ফিরিয়ে দিতে পারেন, শুধু তাওবার নিয়ত থাকলে। আল্লাহর রহমত সীমাহীন। শেষ কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারও মা বাবার দোয়ার বদৌলতে তাকে গুনাহ থেকে হেদায়েতের পথে ফিরিয়ে দিতে পারেন। আমাদের উচিত জীবিত থাকা অবস্থায় তওবা করা, কারণ মৃত্যুর পর সুযোগ আর থাকে না। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।